বন্ধুরা, আপনাদের চুল যদি বয়সের আগে পেকে যাচ্ছে, তেজের গতিতে সাদা হয়ে যাচ্ছে, তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল ব্যবহার করছেন, তার ফলে চুলের মধ্যে কোনো রকম কিন্তু কালার হচ্ছে না, অপরন্তু চুল রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। আপনাদের 15 দিন অন্তর কেমিক্যাল যুক্ত ব্যবহার করতে হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ে যাচ্ছে। তাই কেমিক্যালকে টাটা বাই বাই করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। ম্যাজিকের মতন কালো করবে, মাত্র 5 মিনিটে ব্যবহার করলে ইনস্ট্যান্ট কালো করতে সাহায্য করবে। তাই দেরি না করে দেখা মাত্র ঝটপট বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক হেয়ার কালার করে দেখাবো, মাত্র বাড়িতে থাকা দুটি উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বিনা খরচে এবং জিরো কস্ট একটা হেয়ার কালার, যেটা মাথার মধ্যে ব্যবহার করলে 40 থেকে 45 দিন নিশ্চিন্তে আপনারা থাকতে পারবেন এবং আপনাদের চুলটাকে ড্যামেজ করবে না, বরং তীব্রভাবে কালো করবে। আর এত ঘন করবে, আর চুলটা যে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, ডগাগুলো ফেটে যাচ্ছে, সেগুলো কিন্তু ভালো করতে সাহায্য করবে। চলুন তাহলে এমন আজকে উপকরণ ব্যবহার করব, যেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ন্যাচারাল ভাবে বা প্রাকৃতিক ভাবে একদম উপযুক্ত। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি আমি। এই যে অনেকেই কিন্তু এই পাতাটাকে চেনেন, এটার নাম হলো কালো কেশরদা পাতা। অনেকেই কিন্তু বলেন যে কেশরাজ পাতা বা ভিঙ্গরাজ পাতা। এটার বিশেষত দেখুন, এই যে সাদা রঙের একটা কিন্তু ফুল হয়, এই ফুলটা দেখে এই বিশেষত পাতাটা কিন্তু চেনা যায়। আর একটু কিন্তু লম্বাটে ধরনের পাতাটা হয়। এটা প্রচন্ড পরিমাণে কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। দেখবেন এইভাবে কিন্তু হাতের মধ্যে একটু ডললে দেখুন কিভাবে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল একটা উপকরণ। কিভাবে তাহলে ব্যবহার করব? একদম ন্যাচারাল ভাবে। দেখুন, তার জন্য কি করব, এগুলোকে কিন্তু কুচি কুচি করে একটু কিন্তু কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। সুন্দর করে কিন্তু একবারে কুচি কুচি করে দেখুন আমি কেশরাজ পাতাটা কেটে নিয়েছি। এরপর একটু সাইড করে নিচ্ছি। এরপরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে সালফার থাকে এবং আমাদের চুলের ফলিকলকে ঠিক রাখতেও সাহায্য করে। দেখুন এরকম খোসা সমেত কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে, আর খোসা কিন্তু ফেলবেন না। এই খোসার মধ্যেও কিন্তু প্রচন্ড পরিমাণে উপকরণগুলো থাকে, যেটা চুল পড়া বন্ধ করে, ঝরা পড়া একদম কমিয়ে দেয়, চুলটাকে গভীরভাবে কিন্তু কালো করতেও সাহায্য করে এবং নতুন করে চুলও গজায়। তার কারণে কিন্তু পেঁয়াজটাও ব্যবহার করবেন। এইভাবে দেখুন আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিলাম খোসা সমেত। আর কি করব, এটা থেকে নির্যাস কিন্তু বের করব। তার কারণে দেখুন এখানে হামানদিস্তা নিয়েছি। হামানদিস্তার মধ্যে দিয়ে কিন্তু নির্যাসটা বের করে দেবো। আপনারা চাইলে মিক্সি দিয়েও কিন্তু করে নিতে পারেন। অল্প অল্প কিন্তু এইভাবে দেবেন, দিয়ে কিন্তু এটাকে কুটে নিতে হবে। সুন্দর করে কিন্তু কুটে নিয়েছি। এরপর কি করব, এর থেকে কিন্তু নির্যাসটা আমি বের করব। এইভাবে দেখুন চিপকে নিলে খুব সহজেই কিন্তু নির্যাসটা দেখুন বেরিয়ে আসছে। আর কালারটা এসছে দেখুন একবারে ঝিম কালো। এই কালোটা যদি আমরা ব্যবহার করতে পারি মাথার চুলের মধ্যে, কতটা না উপকার হবে। দেখুন এখান থেকে একবারে নির্যাসটা, পেঁয়াজের নির্যাস এবং কেশরাজ পাতার নির্যাস বের করে নিচ্ছি। আর কতটা বেরিয়েছে দেখুন। দেখুন কালারটা তো দেখেই বুঝতেই পারছেন। এরপর এর সঙ্গে কিন্তু নিয়ে নিতে হবে 1/2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল উপকরণ থাকে এবং এর মধ্যে ওমেগা 3 ওমেগা ফ্যাটি অ্যাসিড প্রচন্ড পরিমাণে ভরপুর থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে গিয়ে খুশকি দূর করতে সাহায্য করে এবং চুলটাকে দীর্ঘদিন ধরে কিন্তু কালো রাখারও ক্ষমতা রাখে। তার কারণে কিন্তু সর্ষের তেলটাও অবশ্যই ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, একদম খুবই প্রয়োজন। এরপরে কি করব, এটাকে কিন্তু পাকাতে হবে। চলুন এটাকে পাকিয়ে নিয়ে আসি। দেখুন একটা কিন্তু লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি যে নির্যাসটা তৈরি করেছিলাম এটা কিন্তু দিয়ে দেব। দিয়ে কি করব, এটাকে কিন্তু হালকা করে গরম করে নিতে হবে। এতে কিন্তু প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল উপকরণটা তৈরি হবে এবং হেয়ারটাকে খুব সুন্দরভাবে কিন্তু কালো করতে সাহায্য করবে। আর অবশ্যই লোহার তাওয়া না হলে কড়াই ব্যবহার করবেন। এতে কিন্তু এই যে ধাতুটা গিয়ে প্রবেশ করে, সেটা অনেকটাই উপকার হয়। এই নির্যাসের সঙ্গে কিন্তু এই লোহার ধাতুটাও মিশে যাবে। দেখুন সুন্দর করে কিন্তু গরম করে নিয়েছি।
এরপরে দেখুন বিশেষ উপকরণ হচ্ছে এখানে আমি ব্ল্যাক হেনাটা ব্যবহার করছি। এখানে দেখুন 1 চামচ মতো কিন্তু ব্ল্যাক হেনা দিয়ে দেব। এটা কি করবে, চুলটাকে আরো কিন্তু ঝলমলে এবং কালো করে তুলবে। কারণ এই হেনার মধ্যে কিন্তু জবা ফুল আছে, এর মধ্যে অ্যালোভেরা আছে এবং আমলা আছে, সঙ্গে আছে কারি পাতা, তার কারণে প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী। এই দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে দেখুন কত সুন্দর একটা গাঢ়ত্বে কালারটা কিন্তু চলে এসছে, যেটা আমাদের চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না, বরং আরো ভালো করবে, বৃদ্ধিতে একবারে ভালো রাখবে, চুলটাকে ঝরা পড়া বন্ধ করবে, ডোকা ফাটা কম করবে এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু কালো করতেও সাহায্য করবে। আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 দিন এই হেয়ার কালারটা তৈরি করে ব্যবহার করেন, খুবই উপকার পাবেন। দেখুন কিভাবে তৈরি হয়েছে, দেখুন সুন্দর করে কিন্তু একবারে মেশানো হয়ে গেছে। আর দেখুন অ্যাডজাস্ট কালারটা কি দারুণ এসছে দেখুন। এরপর আমি কিন্তু তুলে নেব একটা বাটির মধ্যে। দেখুন এটা কিন্তু একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। এর কালারটা অ্যাডজাস্ট কিভাবে এসছে দেখেই বুঝতেই পারছেন আপনারা। এরপর আমি হাতের মধ্যেও তুলে আপনাদেরকে দেখাই। দেখুন প্রত্যেকেই জানেন যে সর্ষের তেল এবং হেনা এবং কেশরাজ পাতা এগুলো কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এবং তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ। বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এবং এটা নেওয়ার পরে কিন্তু ক ঘন্টা রাখবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে পুরো পদ্ধতি দেখালাম, এইভাবে তৈরি করুন এবং মাথার মধ্যে আপনারা 2 থেকে 3 ঘন্টা কিন্তু রাখবেন। এতে দেখবেন ভেতরে যত ডিপলি কিন্তু প্রবেশ করবে, কালারটা খুব সুন্দরভাবে কিন্তু আসবে। প্রত্যেকেই ন্যাচারাল জিনিসগুলো ব্যবহার করুন, এতে আপনাদের চুলটাকে কোনো রকম কিন্তু ড্যামেজ করবে না, আরো বরং ভালো রাখবে, এতে সুস্থ রাখবে। চুলটাকে কিন্তু খুব সহজেই আপনাদের মাথার মধ্যে পেকে যাবে না। অকালে তো এখন চুল পেকে যাচ্ছে, তার কারণে আপনারা আজ থেকেই শুরু করে দিন এই রেমেডিগুলো দেখার পর। আশা করি প্রত্যেকের কাছে অনেকটা হেল্পফুল হবে। যদি বন্ধুদের কাছে হেল্পফুল হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।